আমাদের আলোচনা চলছিল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানব জাতিকে দুই শ্রেণীতে সৃষ্টি করেছেন, একটি নারী আরেকটি হলো পুরুষ। মানব যেমন দুই শ্রেণীতে সৃষ্টি, নারী আর পুরুষ, দৈহিক গঠনের দিক থেকেও রয়েছে নারী পুরুষের ভিন্নতা। পুরুষের দৈহিক গঠনের রয়েছে এক ভিন্নতা, নারীদের দৈহিক গঠনের রয়েছে আরেক ভিন্নতা। নারী পুরুষের দৈহিক গঠনের দিক থেকে যেমন রয়েছে ভিন্নতা, তেমনি তাদের পরিহিত পোশাকের মধ্যেও রয়েছে ভিন্নতা। আমার মুখে একটু সমস্যার কারণে জড়তা আসতে পারে, যদি বুঝতে কষ্ট হয় প্রশ্ন করে নেবেন। তো যাই হোক, দৈহিক গঠনের দিক থেকে যেমন নারী পুরুষের রয়েছে ভিন্নতা, মানব দুই শ্রেণীতে যেমন রয়েছে নারী পুরুষ, তেমনি পোশাকের ব্যাপারেও নারী পুরুষের রয়েছে ভিন্নতা। কিন্তু আমাদের বর্তমান আধুনিক পশ্চিমা, যেটাকে আমরা সভ্যতা বলে মানুষের মাঝে চাপিয়ে দিই, মূলত তারা অসভ্য। অসভ্যরা নারী পুরুষকে একসাথ করে ফেলতে চাচ্ছে। নারী যে পোশাক পরবে পুরুষও সেই পোশাক পরবে, পুরুষ যে পোশাক পরবে নারীও সেই পোশাক পরিধান করবে। অথচ হাদিস শরীফে উল্লেখ আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল লানত প্রদান করেছেন, আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআহ, যে পুরুষ নারীর পোশাক পরিধান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত পুরুষের উপর লানত প্রদান করেছেন, ওই পুরুষের উপর লানত যে পুরুষ নারীর পোশাক পরিধান করে। হাদিসের বাকি অংশে উল্লেখ রয়েছে, ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুলু, ওই নারীর উপরও আল্লাহর লানত যেই নারী পুরুষের পোশাক পরিধান করে। তাহলে আমাদের ইসলাম আমাদেরকে এই শিক্ষা প্রদান করেছেন যে নারী পুরুষ এক নয়, নারী আলাদা ভিন্ন, পুরুষও আলাদা ভিন্ন, তবে উভয় মিলে হয়েছে মানব। নারী পুরুষ যেমন ভিন্নতা রয়েছে দৈহিক গঠনের দিক থেকে, ঠিক তেমনি ভাবে পোশাকের দিক থেকেও নারী পুরুষের রয়েছে ভিন্নতা। যদি কেউ এই ভিন্নতা মনে না করে, নারী পুরুষ উভয় যদি উভয়ের পোশাক পরিধান করে, তো আল্লাহর রাসূল উভয়কে লানত প্রদান করেছে যে পুরুষ যদি নারীর পোশাক পরিধান করে তার উপর আল্লাহর লানত, নারী যদি পুরুষের পোশাক পরিধান করে তার উপর আল্লাহর লানত। এই জন্যে সন্তানাদিদেরকে পোশাক কিনে দেওয়ার ব্যাপারে খুব সতর্ক অবলম্বন করবেন। আমার সন্তান যদি ছেলে হয় তার পোশাকটা যেন মেয়ের অনুকূলে না হয়, আমার সন্তানটি যদি মেয়ে হয় তাহলে তার পোশাকটা যেন পুরুষের সাথে মিলে না যায়। পুরুষ কেমন পোশাক পরিধান করবে,
গত জুমায় অসুস্থ থাকার কারণে আসতে পারিনি। এর আগের জুমায় মোটামুটি সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করেছি। পুরুষের জন্য সুন্নতি পোশাক হলো নেসফাসাক জামা, যেটাকে আমরা পাঞ্জাবি বা জুব্বা বলে থাকি। তবে এটা যেন হাঁটুর উপরে টাকনুর নিচে চলে না যায়। টাকনু এবং হাঁটুর মাঝামাঝি স্থানে যেই জামা পরিধান করা হয় এটাকে বলা হয় নেসফাসাক জামা। পুরুষের জন্য সুন্নত পোশাক হলো এটি। আর শার্ট গেঞ্জি এটি হলো জায়েজ। শার্ট গেঞ্জি এগুলি পরিধান করা জায়েজ। বাকি রইল নারী কেমন পোশাক পরিধান করবে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নারীদের পোশাক ইসলাম কেমন নির্ধারণ করেছে। নারীর পোশাক কেমন হওয়া ইসলাম সম্মত বিষয়টি আলোচনায় যাওয়ার আগে আমাদের গুরুত্বপূর্ণ পুরানা কথা নতুন করে আবার স্মরণ রাখা চাই। আমাদের ইসলাম এমন একটি ধর্ম, তার ধর্মের অনুসারীরা কেমন পোশাক পরিধান করবে সেই ব্যাপারেও দিক নির্দেশনা প্রদান করেছেন। তো নারী কেমন পোশাক পরিধান করবে সেই ব্যাপারেও ইসলামের দিক নির্দেশনা রয়েছে। নারী কেমন পোশাক পরিধান করবে, ইসলাম কি দিক নির্দেশনা প্রদান করেছেন, এই আলোচনায় যাওয়ার আগে শরীয়তের একটা উসুল, একটা মূলনীতি আমরা স্মরণ রাখি। নারী জন্মের পর থেকে নিয়ে মৃত্যু অবধি পর্যন্ত সদা সর্বদা 3 পরিবেশে থাকে। নারী সদা সর্বদা যেই 3 পরিবেশে থাকে তার মধ্যে প্রথম পরিবেশ তার ঘরোয়া পরিবেশ, দ্বিতীয় পরিবেশ তার ঘরের বাইরের পরিবেশ, তৃতীয় পরিবেশ তার স্বামীর পরিবেশ। এটা প্রত্যেকটা মানুষ আজীবন আমৃত্যু পর্যন্ত স্মরণ রাখবেন। প্রত্যেকটা নারী সদা সর্বদা 3 পরিবেশে থাকে। একটা ঘরোয়া পরিবেশ, একটা ঘরের বাইরের পরিবেশ, আরেকটা তার স্বামীর পরিবেশ। ঘরের পরিবেশে, ঘরোয়া পরিবেশে নারী যখন থাকবে তখন সে কেমন পোশাক পরিধান করবে? এমন পোশাক পরিধান করবে তার 5 অঙ্গ ছাড়া অন্য কোনো অঙ্গ যাতে দেখা না যায় তার ঘরোয়া পরিবেশে। অর্থাৎ 5 অঙ্গ খোলা রেখে বাকি সমস্ত অঙ্গ ঢেকে রাখবে এমন জামা সে পরিধান করবে। যে 5 অঙ্গ খোলা রাখবে নারী তার ঘরোয়া পরিবেশে, তার মধ্যে প্রথম নাম্বার তার মুখমণ্ডল। মুখমণ্ডল এটা তার ঘরোয়া পরিবেশে খুলে রাখা, এটা ইসলাম তার জন্য উন্মুক্ত করেছে। 2 হাতের কবজি পর্যন্ত নারী তার ঘরোয়া পরিবেশে খোলা রাখতে পারবে। 2 পায়ের পাতা নারী তার ঘরোয়া পরিবেশে খোলা রাখতে পারবে। তাহলে মুখমণ্ডল, 2 হাত, 2 পায়ের পাতা, এই 5 অঙ্গ নারী তার ঘরোয়া পরিবেশে খুলে রাখতে পারবে। আর শরীরের কোনো অঙ্গ যেন দেখা না যায়। আমাদের অধিকাংশ নারীরা ঘরোয়া পরিবেশে, বিশেষ করে বিবাহের পরে শাড়ি পরিধান করে থাকে। এখানে স্মরণ রাখবেন, শাড়ি এটা ইসলামিক পোশাক নয়। মুসলিম নারীদের জন্য শাড়ি এটা ধর্মীয় পোশাক নয়। কারণ নারী শাড়ি পরার দ্বারা তার এমন কিছু অঙ্গ দেখা যায় যে অঙ্গগুলি স্বামী ছাড়া অন্য কেউ দেখা তার জন্য হালাল নয়। যেমন নারী যদি শাড়ি পরে তার পেট দেখা যায়, পিঠ দেখা যায়, বুক দেখা যায়, এমন কিছু অঙ্গ দেখা যায় যে অঙ্গগুলি নারী সদা সর্বদা ঢেকে রাখা ফরজ। স্বামী ছাড়া তার সন্তানও দেখা সেগুলি হালাল নয়। এখন ঘরোয়া পরিবেশে তো নারীর দেবর থাকে, ভাসুর থাকে, অন্যান্য আত্মীয় স্বজনরা থাকে। এখন শাড়ি পরার দ্বারা সেই অঙ্গগুলি খোলা থাকে,
সন্তানের যদি দেখা সেই অঙ্গগুলি হালাল না হয় তাহলে দেবর বাসুর দেখা বুঝি হালাল হবে। এজন্যে শাড়ি নারীদের জন্য উত্তম পোশাক নয়। তবে হ্যাঁ, স্বামীর পরিবেশে নারী শাড়ি পরে থাকতে পারবে, কারণ যেহেতু ইসলাম নারীর সমস্ত দেহকে স্বামীর জন্য হালাল করেছে। এজন্যে স্বামীর মনোরঞ্জনের জন্য, স্বামীকে আকৃষ্ট করার জন্য নারী যদি স্বামীর পরিবেশে কাপড় পরে, ইসলাম সেটা সমর্থন করে। কিন্তু ঘরোয়া পরিবেশে কিংবা ঘরের বাইরের পরিবেশে নারী শাড়ি পরা এটা ইসলাম সম্মত নয়। তাহলে নারী ঘরোয়া পরিবেশে কি পোশাক পরিধান করবে? নারীর জন্য উপযুক্ত উত্তম পোশাক হলো 3 পিস, ফ্রক, মেক্সি। এগুলির দ্বারা নারীর সমস্ত অঙ্গ ঢাকা যায়। শাড়ি পরার দ্বারা যেগুলি ঢাকা সম্ভব হয় না। এজন্য মুসলিমদের পোশাক না, মুসলিম নারীদের উত্তম পোশাক হলো 3 পিস, ফ্রক আর মেক্সি। তবে হাতাগুলি যেন কবজি পর্যন্ত হয় এমন ভাবে সেলাই করা। আবার একটা 3/4 আতা আছে, নারীরা এটা ভালো বোঝে। 3/4 আতাটা এটাও শরীয়ত সম্মত। ঘরোয়া পরিবেশে হাফ হাতা দিয়ে যেই পোশাক সেলাই করা হয়, এটা ঘরোয়া পরিবেশে জায়েজ। কিছু কিছু ওলামায়ে কেরামরা বললেও অধিকাংশ ওলামায়ে কেরামরা অনুৎসাহিত করেছে হাফ হাতা সম্পর্কে। যেমন ব্লাউজ সিস্টেমের যে হাতাগুলি হয়, এগুলি সম্পর্কে ওলামায়ে কেরামরা আপত্তি পোষণ করেছে। অতএব এগুলি থেকে বিরত থাকাটাই ভালো। 3/4 অথবা কবজি পর্যন্ত নারীদের হাতা হওয়াটাই এটা শরীয়ত সম্মত উত্তম। তবে পোশাকটা যেন ঢিলে ঢালা হয়। ঘরোয়া পরিবেশেও নারী যেন ঢিলে ঢালা পোশাক পরিধান করে। স্বামীর পরিবেশের জন্য ভিন্নতা। এই গেল নারী তার ঘরোয়া পরিবেশে যে পোশাক পরিধান করবে। দ্বিতীয় নাম্বার, নারী যেই সদা সর্বদা যে 3 পরিবেশে থাকে তার মধ্যে দ্বিতীয় নাম্বার নারী ঘরের বাইরের পরিবেশে। এখন ঘরের বাইরের পরিবেশ বলতে কি বোঝানো হয়েছে? ঘরের বাইরের পরিবেশ বলতে বোঝানো হয়েছে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া, ডাক্তারের কাছে যাওয়া, বাজার করতে যাওয়া, স্বামীর বাড়ির থেকে বাবার বাড়িতে আসা, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়া, কিংবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, এগুলি হচ্ছে ঘরের বাইরের পরিবেশ। এখন ঘরের বাইরের পরিবেশে নারী কিভাবে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। হে নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান করবে। তাহলে আল্লাহ নারীদেরকে কোথায় থাকার জন্য নির্দেশ প্রদান করলেন? তাদের বসবাসের ঘরে। তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যখন তোমাদের ঘরের বাইরের পরিবেশে যাওয়ার প্রয়োজন হবে, খবরদার জাহিলি যুগের নারীদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শনী করে বের করো না। এখন এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ নারীদেরকে তাদের বসবাসের ঘরে থাকার জন্য নির্দেশ দিলেন, কিন্তু ঘরোয়া পরিবেশ থেকে যখন নারী ঘরের বাইরের পরিবেশে যাবে, জাহিলি যুগের নারীদের সাথে তুলনা করলেন কেন? এই প্রশ্নের জবাবে তাফসীরের কিতাবে উল্লেখ আছে, জাহিলি যুগের প্রতাপশালী বাদশারা, জাহিলি যুগ ছিল তো, অন্ধকারের যুগ ছিল, তাদের এক একজন প্রতাপশালী নেতা 250, 200, 300, 1500, 1000, 2000, 3000 বিবাহ করত। বিবাহ করে তারা তাদের স্ত্রীদেরকে অর্ধ উলঙ্গ করে
অলঙ্কারে সজ্জায়িত করে সপ্তাহে অথবা মাসে বিভিন্ন রাস্তায় বিভিন্ন স্থানে তারা জমায়েত করে। যেমন কোরবানির ঈদ আসলে পশু মালিকেরা বিভিন্ন মাঠে গরু প্রদর্শনী করায়। ঠিক এই জাহিলি যুগে এই প্রতাপশালী বাদশারা তারা অনেক বিবাহ করে এই বিবিদেরকে অনেক সজ্জায় সজ্জিত করে অলঙ্কার সাজিয়ে রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে দিত, কিংবা কোনো কোনো বাজারে তারা নিয়ে যাইত। মানুষের বাহবা পাওয়ার জন্যে যে অমুক বাদশার অমুক ব্যক্তির বউ এত সুন্দর অলঙ্কার দিয়ে তাকে সাজাইছে, নিজেদেরকে প্রদর্শনী করে তারা বেড়াইত। আল্লাহ মুসলিম নারীদেরকে নিষেধ করে দিলেন যে তোমরা যখন ঘরের বাহিরের পরিবেশে যাবে তো ওই জাহিলি যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে তোমরা বের হয়ে না। তাহলে কিভাবে বের হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীগণকে বলে দিন, ওয়া বানাতিকা, এবং আপনি আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন, দুনিয়ার সমস্ত নারীদেরকে বলে দিন, আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন ঘরোয়া পরিবেশ থেকে ঘরের বাহিরের পরিবেশে যাবে তারা যেন জালবাব দ্বারা তাদের দেহটাকে তারা ঢেকে রাখে। তাহলে নারী যখন ঘর থেকে ঘরের বাইরের পরিবেশে যাবে কি দ্বারা তাদের দেহটাকে ঢেকে রাখবে? জালবাব দ্বারা। এখন প্রশ্ন থাকতে পারে যে জালবাব কি? জালবাব হলো দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট বড় একটা ওড়না, যেটা মাথার উপর দিয়ে ছেড়ে দিবে, চলার জন্য শুধুমাত্র একটা চোখ ফুটা রাখবে, আর সমস্ত অঙ্গ যেন ঢাকা যায়। কালো রঙের একটা কাপড়কে বলা হয় জালবাব। তবে যেহেতু আমাদের সমাজে এখন জালবাবের প্রচলন নেই, এই জন্য বোঝানো অনেক কষ্ট হয়ে যাবে, তো সহজে বোঝার জন্য আমরা এখন যেটাকে বোরখা বলতে পারি, যে বোরখা। নারী যখন তার ঘরের বাহিরের পরিবেশে যাবে তখন বোরখা পরিধান করে ঘর থেকে বাইর হবে। তবে সাবধান, বোরখাটা যেন ঢিলে ঢালা হয়, কালো রঙের বোরখা হওয়াটা সবচাইতে উত্তম। নারী তো এমনি আকর্ষণীয়, যদি সে আকর্ষণীয় বোরখা গায়ে দেয় তাহলে তো তার আকর্ষণটা আরো বেড়ে যাবে। এজন্যে নারী নিজেকে যত আকর্ষণ থেকে বাঁচিয়ে রাখতে পারে এটাই তার জন্য নিরাপদ। তবে সাবধান, বোরখা পরে অনেকে মুখোশ খোলা রাখে। মুখোশ খোলা রাখা কশ্চিন কালেও শরীয়ত সম্মত নয়। কারণ একটা নারীর সৌন্দর্য প্রকাশ পায় তার চেহারার দ্বারা। এখানে আমরা যারা বিবাহ করেছেন, আপনারা কি আপনাদের স্ত্রীদের হাত দেখে বিবাহ করেছেন নাকি চেহারা দেখে বিবাহ করেছেন? চেহারা দেখে বিবাহ করেছেন। তাহলে একটা নারীর মূল আকর্ষণ তার চেহারা। এখন বোরকা পরিধান করলেন, তার চেহারাটাই যদি খোলা থাকে তাহলে এই বোরকার লাভ কি হলো? এজন্য সাবধান, নারী যখন ঘরের বাইরের পরিবেশে যাবে তখন পোশাকটা হবে তার ঢিলা ঢালা বোরখা, আর মুখটা তার বাঁধা থাকবে। হ্যাঁ, হাত পা কি করবে? হাত পা ঢেকে রাখা এটা সর্বোত্তম। যদি হাত পা নাও ডাকে, কোন ওলামায়ে কেরাম এটাকে জায়েজ ফতোয়া দিয়েছে, তবে হাত পা মুজা দ্বারা ঢেকে রাখা এটা অনেক উত্তম। এটা শরীয়ত সম্মত অনেক উত্তম একটি কাজ হবে। তাহলে নারী সদা সর্বদা যে তিন পরিবেশে থাকে তার মধ্যে দ্বিতীয় নাম্বার হলো তার ঘরের বাইরের পরিবেশ। ঘরের বাইরের পরিবেশে কিভাবে যাবে? বোরখা পরিহিত অবস্থায়, মুখ ঢেকে, হাত পা ঢেকে। নারী সদা সর্বদা যে তিন পরিবেশে থাকে তার মধ্যে তৃতীয় নাম্বার স্বামীর পরিবেশ।
স্বামীর পরিবেশে নারী কিভাবে থাকবে সেটা নারী বিবেচনা করে নিবে। সে তার স্বামীর মনোরঞ্জন করার জন্যে যেই পোশাক পরিধান করলে স্বামী সন্তুষ্ট হবে সে সেই পোশাকটাই পরিধান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলাম স্বামীর জন্য তার স্ত্রীর সমস্ত দেহকে দেখা হালাল করে দিয়েছে, স্ত্রীদের জন্য স্বামীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখা হালাল করে দিয়েছে। এখানের মধ্যে আর কোনো সতর নাই, ঢেকে রাখারও কোনো বিষয় নাই। তবে হ্যাঁ, লজ্জা থাকা দরকার, লজ্জা থাকতে হবে। একাকিত্ব সময়ও স্বামী স্ত্রীর মধ্যে লজ্জা থাকতে হবে, লজ্জা রাখাটা চাই। তাহলে স্বামীর পরিবেশে নারীর জন্য কি নেই? কোনো বাধা বিপত্তি নেই। তবে অত্যন্ত আফসোস আর দুঃখের বিষয়, আমাদের বিবাহিত পুরুষরা এতটাই হতবাগা, মাথার গাম পায়ে ফেলে লাল টকটকে রক্তটাকে সাদা ফানি করে বিদেশে গিয়ে স্ত্রীর লাখ লাখ টাকা পাঠায়। সেই টাকা থেকে স্ত্রী কাপড় কিনে, জামা কিনে, কিন্তু ওই বিদেশি স্বামী বেচারা তার এই সুন্দর কাপড়টা স্ত্রীর গায়ে নিজে দেখতে পায় না, দেখতে পায় দোকানদারেরা। নারীদেরকে যদি বলা হয় যে তোমরা স্বামীর জন্য এই পোশাকগুলি পরিধান করো না কেন, বলে প্রত্যেক দিন কি সাজম নেই? অথচ তিনি যখন প্রত্যেক দিন বাজারে যায় তখন প্রত্যেক দিন কিন্তু সাজে, কিন্তু স্বামীর জন্য প্রত্যেক দিন সাজে না। এই জন্য একটা হাদিস স্মরণ রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানত ওই সমস্ত নারীদের উপর, লানত ওই সমস্ত নারীদের উপর, লানত ওই সমস্ত নারীদের উপর যারা তাদের স্বামীদের জন্য সজ্জাইত হয় না, সাজে না। যেই নারী তার স্বামীর জন্য সাজে না, স্বামীর মনোরঞ্জনের জন্য নিজেকে স্বামীর দিকে আকৃষ্ট করে না, রাসূল বলেন ওই নারীর উপর আল্লাহর লানত। তো যাই হোক, যেহেতু নিজেও অসুস্থ, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, কথা বলতেও কষ্ট হয়। তো নারী সদা সর্বদা যে তিন পোশাক পরিধান, তিনটা পরিবেশে থাকে এবং তিন পরিবেশে যে তিনটা পোশাক পরিধান করবে তার আলোচনা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ৪র্থ নম্বর আয়াতে বলেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, হে আমার কম্বলাবৃতকারী রাসূল, আপনি আপনার পোশাককে পবিত্র রাখুন। আর পোশাক পবিত্র রাখুন কথার কয় অর্থ? দুই অর্থ। প্রথম অর্থ, পোশাককে প্রস্রাব পায়খানা বিভিন্ন জীবজন্তুর রক্ত থেকে বাঁচিয়ে রাখা, নাফাকি থেকে বাঁচিয়ে রাখা। দ্বিতীয় নম্বর, অমুসলিমদের অনুকরণ করে যে পোশাক পরিধান করা হয়, প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমান যেন নিজেদেরকে অমুসলিমদের অনুকরণ করে যে পোশাক পরিধান করা হয় তা থেকে বিরত রাখতে পারে। কারণ আমাদের ইসলাম এমন একটা ধর্ম, তার অনুসারীদেরকে কেমন পোশাক পরিধান করবে সেই ব্যাপারেও ইসলাম দিক নির্দেশনা প্রদান করেছে। ইনশাআল্লাহ সূরা মুদ্দাসসিরের ধারাবাহিক তাফসীর আলোচনা চলতে থাকবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।